বাইরে দেখা যায় ভাই আলো আছে, কিন্তু ক্যামেরাতে যখন ভিডিও নেই তখন অন্ধকার। তো আপনার জন্য এই ভিডিওটা। আমাদের বাজেট কম টাকায় আমরা ভালো ক্যামেরা নিতে পারি না, তার ফলে ভিডিওতে অটো ফোকাস পাই না। আমি যে ক্যামেরাটা কিনেছি সেটা হচ্ছে ক্যানন 600D। এইটা কিন্তু ভিডিওতে অটো ফোকাস নেই। যদি ফটোতে অটো ফোকাস থাকে তবে ভিডিওতে অটো ফোকাস নেই। তার কারণে আমি একটি মানসম্মত ভিডিও তৈরি করতে পারি না। তো ভাই আপনারা অনেকে দেখা যায় 500D 550D কিছু সেমি প্রফেশনাল ক্যামেরা নেন, যেগুলা দিয়ে আপনার ভিডিওতে অটো ফোকাস করতে পারেন না। মনে করেন আপনি হেঁটে হেঁটে একটি ভিডিও বানাচ্ছেন। এখন যদি আপনার 700D দামি দামি ক্যামেরা কিনেন, তাহলে দেখা যায় আপনি যখন হেঁটে হেঁটে যাবেন আপনার ঠিক চেহারাটায় ফোকাসটা দেয়, আর বাকি সব কিন্তু ঝাপসা করে দেয়। কিন্তু এই যে ক্যামেরাগুলোতে এগুলাতে আপনার চিত্রটা ভিন্ন। দেখা যায় আপনি এক জায়গায় ফোকাস দিয়ে রাখছেন, এই জায়গা থেকে অন্য জায়গায় চলে গেলেন, আপনাকে কিন্তু আর ফোকাস দিবে না, মানে ঝাপসা হয়ে যাবে। তো গাইস, আজকে আমরা জানবো এইরকম কম দামি ক্যামেরা দিয়ে কিছু মানসম্মত ভিডিও কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি। তাহলে চলুন শুরু করি। আপনি যদি কোনো ওয়েডিং ভিডিওতে যান তাহলে এই ধরনের ক্যামেরা মোটামুটি কাজে দেয়। মানে একটি জায়গায় সবাই বসে আছে, আপনি দুই একটা শট নিলেন, তো এইগুলা ক্যামেরা দিয়ে হয়। বাট যারা হেঁটে হেঁটে বা বিভিন্ন ব্লগ টলগ করতে চান তাদের কিন্তু এই ধরনের ক্যামেরা দিয়ে হবে না। তো যাই হোক, আজকে তারপরও আমি একটু চেষ্টা করব এই ধরনের ক্যামেরা দিয়েও একটি ভালো ফুটেজ কীভাবে নিতে পারেন। অন করলাম অ্যান্ড ভিডিও মোডে এটা সিলেক্ট করলাম। ভিডিও মোডে সিলেক্ট করার পর দেখেন এটা যেইটাই এইছে এইটাই আছে, মানে যেরকম আছে এইরকম আছে। তো এখানে আপনাদের কিছু সেটিং বেটিং করতে হবে। তো সেটিং বেটিং যদি করতে চান, এখানে দেখেন অটো কুইক ফোকাস আছে, আপনার কালার বালার সিলেক্ট করতে পারেন। তো তার জন্য এইটাতে ক্লিক করব অ্যান্ড সব উপরেরটায় যাব। এখানে আপনার অটো লাইভ ফোকাস আছে অ্যান্ড অটো ফোকাস লাইভ মোড। তো যাই হোক এইটাই আমাদের থাক, বা এইটাই আমরা দিয়ে দিলাম। এবার এখানে আপনার কিছু নিচের দিকে ক্লিক করবেন অ্যান্ড এখানে আপনি দেখতে পাবেন আপনার কালার সিলেক্ট করতে পারবেন, কাস্টম, অটো, ডে লাইট, ক্লাউডলি, বিভিন্ন আছে ভাই। তো আমরা জাস্ট অটোতে দিয়ে দিব। অটোতে দেওয়ার ফলে আপনার যেটা আছে, যেটা ন্যাচারালে দেখতে পাবে ক্যামেরা সেটাই তুলবে। এবার মোর দেন একটু নিচে আসবেন, তখন আপনি এখানে দেখতে পাবেন আপনার যে ভিডিওর কোয়ালিটি কীরকম হবে। এখানে যদি ডিজেবল করে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা সুন্দর হবে। আর এখানে আছে লো আছে, মানে আপনি যদি এখানে একটা ক্যামেরার সামনে দাঁড়ান তাহলে আপনার চেহারাটা পরিষ্কার দেখা যাবে না, লো দেখা যাবে না, ডিজেবল করে রাখবেন। তো আমরা অবশ্যই স্ট্যান্ডার্ডও চাই না ভাই, আমরা স্ট্রং চাই, কারণ আমরা আমাদের চেহারাটা যাতে পরিষ্কার দেখা যায়। ওকে, এবার আমরা কোয়ালিটির বিষয়ে আসি। কোয়ালিটির বিষয়ে অনেকের মনে অনেক ধারণা আছে যে ভাই আমি যদি বেশি কোয়ালিটি দিই তাহলে আমার ক্যামেরাটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে বা শাটার ডাউন হয়ে যাবে, এইরকম এরকম বিষয়। তো অনেকে আছেন, অনেক বুদ্ধিমান মানুষ আছেন, তারা 1 MB 2 MBতে ব্যবহার করেন। তো ভাই এগুলো আমি করি না। জাস্ট আপনি 18 মেগাপিক্সেল ইউজ করবেন, আপনার ক্যামেরাতে যা ক্যাপাসিটি আছে সব থেকে বেস্ট ক্যাপাসিটি, তাহলেই আপনি ভালো একটি ভিডিও নিতে পারবেন। ওকে, এবার আসি আপনার এখানে রেজুলেশনের বিষয়। রেজুলেশনে অনেকে দেখতে পাবেন 640p আপনার মারতেছে, কারণ কি জানেন? তার মেমোরি ছোটো। আপনি দেখবেন অনেকের 4 GB মেমোরি আছে, সে যদি 1980-তে ভিডিও প্লে করে বা রেকর্ড করে তাহলে 4 GB আপনার 2-1 মিনিট ভিডিওতেই কিন্তু ভরে যাবে। আপনি মাস্ট বি, যদি আপনি এই ধরনের ক্যামেরা দিয়ে বা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিও করতে চান তাহলে অবশ্যই আপনি 16 GB একটি মেমোরি কার্ড রাখতেই হবে, না হলে কিন্তু আপনার ভিডিওটা আপনি 5 মিনিটও করতে পারবেন না। তো অবশ্যই আমার ক্যামেরাটাও কিন্তু আপনার 16 GB একটি মেমোরি লাগানো আছে আমার ক্যামেরাতেও। ওকে, এবার যদি সব কিছু ঠিক, এবার আপনারা আসি এবার অটো ফোকাস। তো ফোকাসে যদি আপনি রাখতে চান, এখানে যে ক্যামেরাতে আছে আপনার ম্যানুয়াল ফোকাস, যদি আপনি ম্যানুয়ালে কিছু গুটাগুটি করতে চান তাহলে আপনি ম্যানুয়ালে করতে পারেন। আর যদি আপনি ভাই এত গুটাগুটি করতে চান না, জাস্ট আমরা ভিডিও করব, তাহলে আপনি অটো ফোকাস করতে পারেন। তো সর্বপ্রথম আমি ম্যানুয়াল দেখাই, তারপর অটো দেখাবো। ওকে, এখানে আপনারা যখন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ফোকাসটাতে আপনারা একটু জুম আউট বা এইরকম গুতাগুতি করলে বা ক্যামেরা কয়েকদিন চালালে কিন্তু বোঝা যায় এগুলা সবগুলো। তো আমরা যাই হোক, এখানে যেমন ধরেন আপনি ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছেন, তাহলে আপনি নির্দিষ্ট একটা জায়গা সিলেক্ট করবেন। এই জায়গাতে আপনি যে কোনো একটা জিনিস রেখে দিলেন বা কাউকে দাঁড় করে রেখে দিলেন, ভাই একটু সময়ের দ্বারা আমি একটা ফোকাস করে নিই। অ্যান্ড ফোকাস করা শেষ, আপনি ক্যামেরা সেট আপ করে আপনি জাস্ট গিয়ে বসবেন অ্যান্ড কথা বলতে থাকবেন, তাহলেই আপনার ভিডিও হয়ে গেল। এবার যদি আপনি যেমন ধরেন এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন, এই বাসগুলো এই জিনিসগুলো ধরেন আমি দাঁড়িয়ে আছি, তো আমি এখানে কাউকে দাঁড়া করাবো বা এই বাসগুলোতে আমি সর্বপ্রথম ফোকাসটা দিয়ে দিব। ওকে, আমি
এই ঝাপসা হলো এটাই পরিষ্কার। মানে ভাই এত এক্সপার্ট না যে আমি একটু ভালো ফোকাস দিতে পারি। তো যাই হোক, এখন আমরা এখানে ফোকাসটা দিয়ে দিলাম, এবার আমি এখানে গিয়ে ভিডিও বানাতে পারবো। বাট এই ক্যামেরাটা দিয়ে যদি আপনি একটু এদিক সেদিক করেন যে ভাই আমি এই পানির টাম্পে আমি ফোকাস দিব, বা অটোমেটিক ক্যামেরাটা নিয়েছি জাস্ট ফোকাস দিয়ে দিবে, তাহলে কিন্তু হবে না ভাই, কারণ এটা অটো ফোকাস ভিডিওতে না। এবার এইখানে যতক্ষণ আপনি ভিডিও বানাতে পারেন ততক্ষণ পারবেন, কারণ এইখানে আপনার ফোকাসটা ঠিক থাকবে। এবার আসি আমরা অটো ফোকাসে। তো অটো ফোকাস যদি করতে চান, এটা আপনার ম্যানুয়াল থেকে আপনি অটোতে করে নেবেন। অ্যান্ড অটো ফোকাস কীভাবে দিবেন, জাস্ট যেইটা ফোকাস দিতে চান অ্যান্ড শাটার বাটনে জাস্ট ক্লিক করবেন। দেখেন ফোকাসটা হয়ে গেছে। এবার এখানে আপনি যা কিছু করতে পারেন, আপনার ক্যামেরাটা খুব সুন্দর ভিডিও ক্যাপচার করবে। আরও চাইলে আপনি কালার বালার এখানে চেঞ্জ করতে পারেন। হাতটা প্রচুর নড়তেছে, কারণ জুমলেন্স ভাই হাতে নিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকা যায় না। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। আর অবশ্যই ক্যামেরা নিয়ে কিছু সিরিজ তৈরি করব। যারা নতুন ক্যামেরা কিনেছেন ভাই, তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। যারা ভিডিও করতে গিয়ে দেখবেন কালার বালার কিছুই সিলেক্ট করতে পারে না, আপনার অন্ধকার হয়ে যায় ভিডিওতে। বাইরে দেখা যায় ভাই আলো আছে, কিন্তু ক্যামেরাতে যখন ভিডিও নেই তখন অন্ধকার। তো আপনার জন্য এই ভিডিওটা আজকে এই পর্যন্ত। আর দেখা হবে নতুন কিছু নিয়ে। আর অবশ্যই চ্যানেলে থাকবেন আর সাপোর্ট করবেন, আর ভিডিওতে একটি লাইক করবেন না, আর কমেন্টে আপনার মন্তব্যটা জানাবেন যে ভাই আপনার ভিডিওটা দারুণ হয়েছে, বা অনেক পচা হয়েছে, বা অনেক ইন্টারেস্টিং হয়েছে, বা কাজে দেয় নাই, বা ভাই আমি আপনার মতো ভিডিও করতে চাই, বা অনেক কিছু আছে আপনি বলতে পারেন।